নমস্কার, আমার আশার মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নতুন দিন, নতুন ব্লগ আর নতুন সকাল দিয়েই শরীর। সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান পূজা একবারে সব সারা হয়ে গেছে। ওদের টিফিন বানানো, জল খাওয়া সব শেষ, ওরাও যার যার মতো খেয়ে দিয়ে বেরিয়েছে। এবার আমার নিজেরটা করার বার। তাই নিজের জন্য ভাবলাম উপমা বানাবো। তাই কড়ার মধ্যে একটু সর্ষে, একটু কারি পাতা দিয়ে ভেজে টেজে নিয়ে, সুজিটা একটু ভেজে টেজে উপমাটা বানিয়ে নিলাম জলখাবার। সেই রেডি করে নিয়ে এবার খাবারের আগে ভাবলাম যে আমার এর জন্য একটু ডাল বসিয়ে দিই। ওদের তো রান্না তরকারি হয়ে গেছে, সমস্ত আছে, ওদের যার যার মতো খেয়ে নেবে। আর আমার জন্য একটু ডাল বসিয়ে নিলাম। কয়েকটা কাঁঠালি বিচি, একটা কাঁকরোল, এক টুকরো বেগুন দিয়ে আর একটা পটল এর মধ্যে দিয়ে, কারণ আমরা তো এই দুপুরবেলাটাই যা ভাত খাওয়ার খাই, আর তো রাত্রে খাই না। তাই একবার বানালে, আজকে বানালে আমার আজকের হয়ে যাবে, কালকের হয়ে যাবে। সব সবজি একবারে দিয়ে একটু হালকা করে ভেজে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে তাই জল খাবারটা খেতে যাবো। রোজকার কী বানাবো কী করবো, ওদেরগুলো তো ওদের বানানো হয়ে যায়। এবার নিজের জন্য একটা কিছু বানিয়ে থেকে রেখে যায়। যে পরশুদিন খেয়েছিলাম সমস্ত ভাতের মধ্যে কাঁকরোল সিদ্ধ, পটল সিদ্ধ, আলু সিদ্ধ সব সিদ্ধ দিয়ে ভাত বানিয়ে নিয়েছিলাম। আর গরম ভাত, সিদ্ধ ভাত কিন্তু একটু ঘি দিয়ে বেশ ভালোই খাওয়া হয়ে যায়। তাই পরশুদিন তো সিদ্ধ ভাত খেয়েছি, এখন আজকে কি খাবো। ঘর ধর মোচা টোচা সব শেষ, সেদিকে বানিয়ে নিজে খাওয়া দাওয়া করে দোকান থেকে চলে এসে এবার যাবো এটাকে ভাত দিয়ে নিতে। এই ভাতটা দিয়ে এসে তারপরে খেতে বসবো, নাহলে ততক্ষণ অবধি ও আমাকে ঘুরতে দেবে না। আর ডালের সাথে খাওয়ার জন্য এই লঙ্কার বড়া কেউ খাবে না। একজন তো ঝালের জন্য খায় না, আরেকজন দুপুরবেলা খায়ও না, থাকে না, এই জন্য। তাই লঙ্কাগুলোকে খেয়ে শেষ করতে হয় আমাকে। যতগুলোই লঙ্কা আনুক না কেন, এগুলো আমাকেই খেতে হয়। এই লঙ্কার বড়া খেতে পছন্দ করে রুমা আর হলাম আমি। নিয়ে নিলাম ডাল দিয়ে, লঙ্কার বড়া দিয়ে দুপুরের খাবারটাই দিয়েই সারবো। কাজকর্ম যখন তাড়াতাড়ি করতে যাই তখন কাজের মধ্যে আরও কাজ বেড়ে যায়। দুধের প্যাকেটটা কেটে বসাতে যাব, পুরো প্যাকেট থেকে হাতের থেকে প্যাকেটটা কেটে এমনভাবে ঘুরে গেল যা কোনো দিন হয় না। আসলে মাথায় যখন কাজ না করে তখন সমস্ত কাজকর্ম এরকম উল্টোপাল্টা হতে থাকে। লাইটারটাও এখন জ্বলছে না, পুরো দুধে ভিজে গেছে। যতটুকু পারলাম দুধ কাচিয়ে নিয়ে নিলাম সসপ্যানে। আর যেগুলো এখানে গ্যাসের নিচে টিচে গেছে এগুলোকে একটু কাপড় দিয়ে মুছে আগে পরিষ্কার করে নিই, নাহলে সম্পূর্ণ তাকটাই আঠা আঠা হয়ে থাকবে। সব কাজকর্ম শেষ, এবার ভাবছি বেরোবো। এই টাইমটার মধ্যে দুধটা পড়ে সব কাজ দেরি করে দিলে। বেরিয়ে পড়লাম টিউশনের দিকে। ব্লগটাকে আজকের মতো শেষ করলাম। এখন বাজে 5টা, এখনও কি রোদ। যার যার ব্লগটা দেখছো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি। যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও।